৯০০ কর্মীকে ছাঁটাই করে সিইও এবার নিজেই হারালেন চাকরি। দেখ এবার কেমন লাগে, চাকরি হারানোর কি যন্ত্রণা। ওই ৯০০ কর্মীরাই বুঝতে পারছিল যে আমার চাকরিটা চলে গেছে, এই যে কত যন্ত্রণা ওই ৯০০ লোকই বুঝতে পারতেছে। এবার ওই ৯০০ লোকের বর্দায় তোরও চাকরি চলে গেছে। এই সিইও দেখ, চাকরি হারানোর যে কত যন্ত্রণা এটা তুই হারে হারে টের পাবি। টাকা তো পয়সা কম কামাস নাই, বোম কামান কামাইছিস, কিন্তু যে এই যন্ত্রণাটা যে তুই ভোগ করতে পারতেছিস, এখন বোঝ কত জ্বালা। একটা চাকরি মিলেনও কত জ্বালা। একজন দুইজন ছাঁটাই না, সে ৯০০ কর্মীকে ছাঁটাই করেছে। কি আর বলবো, মা কোম্পানিতে যদি চাকরি না থাকে বা যদি অফিসে যদি লোক না লাগে, চাকরি কি দিবি, বানায় চাকরি দিবি নি? এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। বুঝতে পারছেন? তা আমি কি সরাসরি ওই সিও কি দায়ী, এর জন্য দায়ী না মালিকরা দায়ী, না অফিসাররা দায়ী? আসলে এর জন্য হচ্ছে সিস্টেমটা দায়ী। কারণ ওই সিস্টেমে যদি লোক না লাগে, হঠাৎ করে এই যে চাকরি হারাইছে, অবশ্যই এখানে কোন একটা গাবলা হয়েছে, যার কারণে দিনকে দিন সবার চাকরি চলে যাচ্ছে। বর্তমানে কিন্তু আমাদের একে আজাদ হামিম গরিবি সেও বলছে আমি অনেক ১০,০০০ কর্মী ছাঁটাই করব। যদি কর্মী ছাঁটাই করে এই ১০,০০০ লোকের কর্মসংস্থান হবে কোথায়? কর্মসংস্থানে যদি ঘাটতি পড়ে যায়, তাহলে কিন্তু খুবই ভয়াবহ অবস্থা হবে। দিন দিন জনসংখ্যা বাড়তেছে, সেভাবে কিন্তু কর্মসংস্থান বাড়তেছে না। কর্মসংস্থান যদি না বাড়ে, তাহলে কিন্তু খুবই ক্ষতিকর। তাহলে মানুষের বেকার সমস্যা বেড়ে যাবে, সন্ত্রাস বেড়ে যাবে, চাঁদাবাজ বেড়ে যাবে। চাঁদাবাজ হয় কি কারণে? সহজ সবচেয়ে বড় কারণ চাঁদাবাজের হচ্ছে এই বেকার, বেকার থাকার কারণে। কর্মসংস্থান অভাবেই মানুষ কিন্তু বর্তমানে এই চাঁদাবাজ দিকে ঝুঁকে যায়, ছিনতাইয়ের দিক ঝুঁকে যায়। আর ইউরোপ আমেরিকার দেখুন চাঁদাবাজ বা এইগুলো নাই। ওই সব দেশে আবার কি আছে? ওই সব দেশে কর্মসংস্থান আছে, অপরাধের সাথে যুক্ত নয়। আর বাংলাদেশ বা ভারত বা ইন্ডিয়া বলেন বা পাকিস্তান বলেন, যায় এইসব দেশের মানুষ অপরাধ বেশি করে। এইসব দেশে অপরাধের বেশি করার কারণ এইসব দেশে কর্মসংস্থানের অভাব, যার কারণে সে এমনিতেই অপরাধ করতে ঝুঁকে যায়। কারণ তার তো কি জানি, তার তো মৌলিক চাহিদা পূরণ করতে হবে। এই কারণে বাধ্য হয়ে সবাই এই চাঁদাবাজিটা করে। যদি কর্মসংস্থানের যদি ও ঠিক না করে দিতে পারে, বা দেশের সরকার বা ব্যবস্থা যদি না করে দিতে পারে, তাহলে তো মনে করেন যে আপনার এই চাঁদাবাজি বা রংবাজি এগুলো বেড়েই যাবে। যাক, এক কথা তার এক কথায় চলে গেলাম। আমি কথা বলতে চাচ্ছিলাম সিও কে নিয়ে। এরই মূল উদ্দেশ্য কিন্তু এই সব কারণে কিন্তু ওই ৯০০ কর্মীকে ছাঁটাই করছে। কিন্তু ওই সিওর কি দোষ? সে যদি বলে, মালিক যদি বলে আমার লোক ছাঁটাই করে দেয়, সিও তো অবশ্যই করবে। তা আর কি আর বলবো, অবশ্যই আপনার মন্তব্য ভিডিওতে কমেন্ট বক্সে জানাবেন।